10 লাখ টাকার প্রোডাক্ট সেল করি আমি 5 দিনে। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস আপনারা এমন একটি বিষয় খুঁজছেন যা দিয়ে আসলে সফলতার সাথে প্রথম থেকে বিজনেস শুরু করা যায়। তো সেই জন্য আমি আমার রিয়েল লাইফের 2 মাসের প্রথম দিকে যে জার্নিটা ছিল বিজনেস কেরিয়ারের প্রথম জার্নিটা, সেই জার্নিটা শেয়ার করব। কিভাবে আমি সেই 2 মাসে প্রায় 50 লাখ প্লাস টাকার প্রোডাক্ট সেল করি। তো এই জার্নিটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। শেয়ার করার পূর্বে একটা কথা বলে নিই, একটু সময় নিয়ে কাইন্ডলি দেখবেন, কারণ গল্পটা একটু লং হবে। কারণ যেহেতু আমি ফুল প্রসেস বলবো কীভাবে আসলে আমি 2 মাসে প্রায় 50 লাখ টাকার প্রোডাক্ট সেল করি। তো আজকে আমি এখন অনেকের কোশ্চেন জাগতে পারে যে ভাই আপনি প্রথম দিকের কেন হিস্ট্রি বলতেছেন। আমি এই জন্য বলতেছি যে কারণে সেটা হচ্ছে যে আপনারা প্রথম দিকে না বললে আপনাদের অনেকের ধারণা যে প্রথম দিকে বিজনেস লস করে, শেষ টাইমে এসে ভালো করে। তো এই জন্য আমি প্রথম দিকের হিস্ট্রি দেখাচ্ছি যে কীভাবে প্রথম থেকেই আপনারা আসলে বিজনেসে গ্রো করতে পারেন। তো একটু স্ট্র্যাটেজি মেনটেন করলে আশা করি আমার মতো আপনারা, আমার মতো না, আমার চেয়ে আরও বেটারভাবে আপনারা বিজনেস গ্রো করতে পারেন। তো আমি সেজন্য আমি আমার স্টেট ফার্স্ট কুরিয়ার মার্চেন্টে চলেছি। এখানে আরেকটা কথা, আমি কেন মার্চেন্টে যাচ্ছি, মার্চেন্ট দেখানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনারা ওয়েবসাইট দেখলে হয়তো ততটা, আমাদের একটা সাইকোলজি আছে যে টাকার প্রতি তো আমাদের একটা সবারই একটা অ্যাট্রাকশন থাকে। তো সেই জন্য আমি পেমেন্ট প্রুফটা দেখাবো যে আমি আসলে কীভাবে পেমেন্টগুলো রিসিভ করছি আমার প্রোডাক্টগুলো সেল করে। তো সেই জিনিসটা দেখালে আমার মনে হয় আপনাদের কনফিডেন্সটা আরও বেড়ে যাবে, গ্রো করবে। এটা আপনার বিজনেসের জন্য বা আপনার মাইন্ড সেট আপের জন্য সবচেয়ে পজিটিভ দিক হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমি দেখাচ্ছি। আর আমার একটা বাজে নেশা, যেটা হচ্ছে আমি খুব মার্চেন্ট চেঞ্জ করতে পছন্দ করি। তো এটা আমার 3টা মার্চেন্ট আমি দেখাবো। 3টা মার্চেন্ট 2 মাসে আমি 3টা মার্চেন্ট চেঞ্জ করি। একটার পর একটা আসছে, একদিনে আসছে এরকম বিষয় না, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা। দেখেন, আমি প্রথম জার্নিটা শুরু হয় সেটা হচ্ছে আমার 6 তারিখ রাত থেকে আমার ক্যাম্পেইন চলে। তো 7 তারিখ থেকে প্রোডাক্ট যাওয়া শুরু করে। তো প্রথম দিকে ঢাকার দিকে দেওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো ওই দিনেই প্রায় কম বেশি ডেলিভারি হয়ে যায়। তো 8 তারিখে আমি প্রথম যখন 3টা একে দেখলাম যে বিকেলবেলা যে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, তখন ওই সময় একটা কি বিজনেসের যে প্রথম দিয়ে আসলে বিজনেসটা শুরু করার সাথে একটা অনেক আবেগ জড়িয়ে থাকে। আমি যেহেতু মার্কেটিংয়ে ছিলাম, বাট আমি বিজনেস কিন্তু করিনি আগে। তো আমি জানি কীভাবে সেল করতে হয়, কিন্তু বাট বিজনেস করার পর যে প্রোডাক্ট সেল করার পর টাকা যে আসে, সেই টাকার যে একটা আনন্দ, সেই জিনিসটা আমি ওই দিনে ফিল করেছিলাম। কারণ যখন আমি 3টার সময় দেখি যে আমার ওয়ালেটে প্রায় 25,000 সামথিং আসছে, তারপর সেটা তো ডেলিভারি চার্জ এগুলো বাদ দিলে আমার প্রায় 21-22 হাজার টাকার মতো ওয়ালেটে অ্যাড হয়ে আছে। তো আমি সেটা দেখার পর সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট দিয়ে দিই। তো সেই দিন আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি 3বার রিকোয়েস্ট, দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, আমি 3টা একে একবার রিকোয়েস্ট করেছি, আবার 6টা 12 রিকোয়েস্ট করছে, আবার 11টা 47 রিকোয়েস্ট করছে। দেখেন অ্যামাউন্ট কিন্তু আহামরি খুব বেশি না, এখানে 22,000-এর মতো, এখানে 600, এখানে হচ্ছে 4,000। তো এবারে বলা যায় 25,000 টাকার মতো আমি ওই দিনে রিকোয়েস্ট মানি দেই। তো আমি একটা জিনিস বলতে পারি যে বিজনেসটা আসলে অনেক, যদি শখের বসে আসেন তাহলে আসলে বিজনেস না, বিজনেসটা প্রফেশনাল নিতে হবে। বাট ওই যে বিজনেসে দেখেন আমার প্রথম দিকে যে একটা ফিলিংস ছিল, এই ফিলিংসটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে কীরকম একটা ফিলিংস ছিল। তো প্রথম দিনই আমি দেখেন 3বার রিকোয়েস্ট করেছি। আচ্ছা যাই হোক, আমি ওটা না, আমি পেমেন্ট প্রুফটা দেখাই যে এখানে দেখেন 8 তারিখে আমি তুলেছি প্রায় 25,000, 10 তারিখে তুলেছি প্রায় 15,000, 11 তারিখে তুলেছি প্রায় 13,000। বিজনেসের শুরুর দিক থেকে এরকম প্রফিট বলতে আমি এরকম সেল করেছি। তারপরে আমি দেখাই 13 তারিখে আমি করেছি 19,000, 15 তারিখে 44,000। দেখেন এভাবে করতেছে, আস্তে আস্তে কিন্তু গ্রো করতেছে। দেখেন একটা জিনিস ফলো করেন, 15 তারিখে আমি তুলেছি 44,000, 19 তারিখে করেছি, 17 তারিখে করেছি, 17 তারিখে 44,000, আবার করেছি 19 তারিখে আবার তুলেছি প্রায় 69,000, 21 তারিখে করেছি 90,000 পেমেন্ট তুলেছি, 22 তারিখে তুলেছি আবার 78,000, 24 তারিখে তুলেছি আবার আমি 1,15,000, 25 তারিখে 69,000, 28 তারিখে 1,52,000, 30 তারিখে তুলেছি 1,12,000। দেখেন আমি কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছি। এটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে আমি আসলে ব্যবসাটা প্রথম দিক থেকেই আমি কিভাবে আসলে সেলিংটা কিভাবে এত পরিমাণ দিয়েছি। এরপর যদি আমি আমার প্রথম পেজটা দেখাই যে প্রথম পেজে কীরকম পেমেন্ট ছিল সেটা দেখাই, তাহলে দেখবেন 3 তারিখে আমার 98,000, 7 তারিখে দেখেন 1,57,000 পেমেন্ট তুলছি, 10 তারিখে আবার তুলেছি 1,18,000, 16 তারিখে 1,00,000, 17 তারিখে 29,000। এভাবে আর কি এই পেমেন্টগুলো উঠছে, এখানে এসে শেষ।
তো এরপরে আমি চলে যাই আরেকটা মার্চেন্টে। তো এইখানে দেখেন আমি প্রায় 20 তারিখ পর্যন্ত দিয়েছিলাম প্রোডাক্ট এখানে ঠিকঠাক করে। তারপর এগুলো একটু লেন্দি প্রসেস হয়েছে এই কারণে যে কিছু প্রোডাক্ট হয়তো ডেলিভার্ড হইতে একটু টাইম লাগছে, সেই কারণে এই পেমেন্টগুলো একটু পরে আসছে। বাট এই পর্যন্ত আমার ছিল এই মার্চেন্টের হিস্ট্রি। তারপর এইটা দেখেন শুরু করেন, এটা আবার শুরু করার সঙ্গে দেখেন এটা কিন্তু বেশি দিনের না। আচ্ছা আমি এখানে একটু বলি, এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিভাবে সোর্স করছি সেই বিষয়গুলো গাইডলাইন কিন্তু আমি আপনাদেরকে দিব। যদি আপনার ফুল ভিডিওটা দেখেন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে আমি প্রোডাক্টগুলো সোর্সিং করছি, সব কিছু আমি একটু যেটা আপনাদেরকে বলবো। তো এইখানে আরেকটু দেখাই, আপনাদের পেমেন্ট প্রুফগুলোকে দেখাই। তো এখানে দেখেন ওইখানে 20 তারিখ শেষ করছি, এইখানে আবার 20 অক্টোবরে এসে আমি আবার এখান থেকে পেমেন্ট নেওয়া শুরু করছি। তো এখানে হয়তো 17-18 থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করছিলাম, তো ওইটা বন্ধ করে এটা দেওয়া শুরু করছি। তো এইখানে দেখেন আমি আবার প্রায় প্রথম দিনই 85,000, 26 তারিখে তুলেছি 2,74,000, 28 তারিখে তুলেছি 93,000, 31 তারিখ তুলেছি আবার 24,000। এখানে এসে কিন্তু আবার আমি এটাও চেঞ্জ করে ফেলি। তো মার্চেন্ট আমার খুবই চেঞ্জ করা হয়েছে ওই টাইমে। তো এইখানে আমি প্রায় 6 লাখের মতো অ্যাভারেজ বা 5 লাখ সামথিং এরকম, হ্যাঁ 5,46,000 মতো মনে হয় এরকম টাকা এখান থেকে আমি উইথড্র দিই, মানে আপনার প্রোডাক্ট ডেলিভার করি। তো তৃতীয় যে মার্চেন্ট আছে আমি সেই মার্চেন্টটা যদি দেখাই, তৃতীয় মার্চেন্টে যদি আমি প্রথম দিকে দেখাই যে ওইখান থেকে আমি কত তারিখে করছি, ধরেন এক্সিট করছি এখান থেকে 31 তারিখ বা 33 তারিখ। তারপরে আমি এখান থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করছি আবার 26 তারিখ থেকে, মেবি হ্যাঁ 26 তারিখ থেকে দেওয়া শুরু করছি। তো 26 তারিখ দেওয়ার পরে আমি 28 তারিখে প্রথম পেমেন্ট যেটা নেই সেটা হচ্ছে 2,29,851। 31 তারিখ অর্থাৎ আপনার বলা যায় 3 দিন পরে আবার আমি 5 লাখ টাকা উইথড্র দেই। তারপরে হচ্ছে আবার 2 তারিখে আবার উইথড্র দেই 1,91,000। বলা যায় 5 দিনে আমি মার্চেন্ট থেকে 5 দিনে প্রায় 10 লাখ টাকার প্রোডাক্ট আমি সেল করি। অ্যাভারেজ বলা যায় যে 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করি আমি 5 দিনে। সো আমি কিন্তু প্রোডাক্টগুলো এই যে এরকম যে ছিল যে আমি অফিস নিয়ে কাজ করেছি এরকম না, আমি কিন্তু বলা যায় যে আমি একদম বাসা থেকে, আমার ওই রকম কোনো অফিস সেট আপ ছিল না, কিচ্ছু ছিল না। আমি একদম বাসা থেকে কিভাবে আসলে আমার বিজনেসটা রান করেছিলাম প্রথম দিকে দেখেন আমার মার্চেন্টের অ্যাকাউন্টে এই জন্য দেখাচ্ছি যে প্রথম থেকে দেখেন 28 তারিখ, 31 তারিখ, 2 তারিখ, আহামরি মাত্র বেশি দিন না, 5 দিনে আমার প্রোডাক্ট সেল হয়েছে প্রায় 10 লাখ টাকা। এটা হচ্ছে জার্নি। আচ্ছা আমি এখানে একটু বলি, এর চেয়েও কিন্তু মানুষের বেশি সেল হচ্ছে। আমি এটা জার্নি আমার প্রথম দিকে ছিল সেই জার্নিটা শেয়ার করছি, আলহামদুলিল্লাহ এখন তার চেয়েও বেশি হয়। তো আমি প্রথম দিকে জার্নিটা শেয়ার করছি যেহেতু, তাহলে ওই টাইমে যেরকম ছিল আমি ওইটা দেখাচ্ছি। তারপর দেখাই আমি 10 তারিখের 10 নম্বর পেজে আসি। তো এইখানে দেখেন তারপর 6 তারিখে আবার তুলি আমি 6,63,000, 11 তারিখে তুলি 2,25,000, 14 তারিখে তুলি আমি 1,59,000, 16 তারিখে তুলি আবার 4,44,000, 44,000। তো আমি অ্যাভারেজে বলতে পারি যে ধরেন 19 তারিখ পর্যন্ত, ধরেন যে এই পর্যন্ত আমি হিসাব দেখালাম যে এই পর্যন্ত আমার প্রায় হিসাব করে দেখবেন যে 45 লাখ প্লাস, আমি যে হিসাবগুলো দেখিয়েছি আপনারা হিসাব করে দেখতে পারবেন যে 45 লাখ প্লাস টাকার প্রোডাক্ট আমি ডেলিভার্ড করছি, যেটা আমার মানে প্রোডাক্টটা হাতে পাইছি। আর আমি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদের বলবো যে এখন কথা হচ্ছে যে আমি 50 লাখ টাকা কেন বলছি, কারণ এখানে কিছু রিটার্ন আছে, প্রায় 10% মতো রিটার্ন ধরা যায়। তো 50 লাখ প্লাস প্রোডাক্ট আমি সেল করছি, 5 লাখ টাকার মতো প্রোডাক্ট আমার রিটার্ন আসছে। বাট এটা তো আবার সেল করা যায়, তো সমস্যা নেই, নষ্ট হওয়ার কিছু না। তো আমি শুধু এটাই বলবো যে আমি কিভাবে আসলে এই বিজনেসটা রান করেছি, কিভাবে চলছি সেই বিষয়ে ফুললি একটা গাইডলাইন বই আমি মেক করেছি PDF আকারে। তো চাইলে আপনার সেই বইটা নিয়ে নিতে পারেন। যদিও আহামরি আপনাদের কষ্ট হবে না আমি মনে করি, কারণ কফি খাইতে গেলেও আমাদের 100-200 টাকা চলে যায়। তো সেই টাকা দিয়ে যদি একটা বই নেন, আমার মনে হয় যে আপনারা আসলে প্রফিট করতে পারবেন বিজনেস করে। আপনার ব্যবসার দিক থেকে আমি মনে করবো যে ভালো একটা হেল্পফুল হবে, কারণ এখানে আমি এমন জিনিস ইনক্লুড করেছি যে বিষয়টা হচ্ছে বিনা পুঁজিতে কীভাবে বিজনেস করা যায় সেই বিষয়গুলো এখানে ইনক্লুড আছে। আপনি মানে তারপরে হচ্ছে রিসেলিং যদি করতে চান, আমি এমন কিছু রিসেলারদের দিয়ে দিয়েছি যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন, প্রোডাক্ট ডেলিভার্ড হবে, তারপরে আপনি টাকা নিয়ে নেবেন ওনাদের থেকে, এরকমও দিয়েছি আমি। ট্রাস্টেড কিছু সোর্স দিয়েছি। তারপর হচ্ছে আপনার যদি ইম্পোর্ট করতে চান, যে আমার তো একটু অ্যামাউন্ট বেশি আছে, আমি চাচ্ছি নিজস্বভাবে একদম
চায়না থেকে নিজে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসবো বা থাইল্যান্ড থেকে প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে আপনি সেই ব্যবস্থাও আমি এই আমার বইটার মধ্যে আমি সম্পূর্ণ ইনক্লুড করে দিচ্ছি। কীভাবে আপনি আনবেন, কাদের সাথে যোগাযোগ করবেন, কারা ট্রাস্টেড, সেই বিষয়গুলো আমি উল্লেখ করে রেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই বইটা দেখলে আমার মনে হয় যে বিজনেস আইডিয়া সম্পর্কে আপনার কোনো দিকে যে জানা অজানা থাকবে এরকম না। আমি ফুললি এই বইটা আমি একটু সময় নিয়ে করেছি, আমি 1 দিন 2 দিন এরকম না, আমি প্রায় লাস্ট 4 মাস থেকে আমি এই বইটা মেক করতেছি। তো আস্তে আস্তে আমার প্রত্যেকটা হিস্ট্রি আমি তুলে ধরেছি, কীভাবে আসলে বিজনেস মাইন্ড সেট আপ করতে হবে না করতে হবে, কীভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, সব কিছু আমি করছি। দেখেন, এখন বলতে পারেন যে ভাই আপনি এত টাকা প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি কেন আবার এই বই সেল করতে আসছেন বা এটা আপনি তো ফ্রিতেও দিতে পারেন। হ্যাঁ ভাই, ফ্রিতেও দিতে পারতাম, বাট ফ্রিতে দিলে হয়তো আমার পেজ থেকে গ্রো করতো 2-4 জন, আপনি 2-4 জন নিত, তারপরে আর হয়তো পাইতো না। তার জন্য আমি কি করছি, ক্যাম্পেইনের মাধ্যমে চালাচ্ছি, যেহেতু আমার এখানে স্পেন্ড হচ্ছে কিছু টাকা, তো আমি সেখান থেকে কেন প্রফিট করব না। আরেকটা দ্বিতীয় হচ্ছে যে দেখেন না, মাইন্ড সেট আপ অলওয়েজ বিজনেস টাইপ রাখবেন, কখনো ফ্রি টাইপ রাখবেন না। কারণ এইখানে আমার বই সেলিংয়ের মাধ্যমে দেখেন আমার আরেকটা পজিটিভ দিক হচ্ছে কি, আপনাদের যে সবাইকে আমি একত্রে করতে পারছি একটা গ্রুপের মাধ্যমে। তো এই গ্রুপটা যখন আমি করব একত্রিত, তখন দেখবেন যে কোনো দিন যে দেখা যাচ্ছে আমিও হোলসেল প্রোডাক্টস দিচ্ছি, কারণ আমি অলরেডি ইম্পোর্ট করি প্রোডাক্ট। তো যখন আমার মনে হবে যে আমিও তো চাইলে দিতে পারি, আমার কেনাকে লোক আছে যেহেতু, ধরেন আপনার 10 জন যদি আমার থেকে 10,000 প্রোডাক্ট নেন, যদি পার প্রোডাক্টে আমি 1 টাকা করেও লাভ করি, তাও 10,000 টাকা ডেইলি আসতেছে। তো সবসময় একটা জিনিস কি আমি বলবো যে সব জায়গা থেকে বিজনেস মাইন্ডে ভাববেন। তো আমার এটা দেখানো বা এই বইটা বিক্রি করার উদ্দেশ্য এটা না। আর একটা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমি একটা গ্রো করতে চাচ্ছি, যে আমার বিজনেস টাইপের যে মানুষগুলো আছে যা বিজনেস করতে চায়, তাদেরকে নিয়ে একটি বড় স্বপ্ন আছে আমার সামনে। তো সেই জন্যই আর কি আমি একত্রিত করার প্রয়াসে আমি এই বইটা নিয়ে আসছি। তো আশা করি নেক্সট টাইম আরও কিছু বই নিয়ে আসবো। আর এখানে মার্কেটিংয়ের A to Z আপনি বলতে পারি যে আপনি A to Z পেয়ে যাবেন, ফুল প্যাকেজ হিসেবে বলা যায়। তো আমার মনে হয় যে এই বইয়ে আপনার এই 100-200 টাকা ইনভেস্ট করা মানে আমার মনে হয় যে আপনার লাইফের একটা বেস্ট ইনভেস্ট হয়ে দাঁড়াবে এই বইটা। যদিও আজকে আপনি বিজনেস করেন আর না করেন, অনলাইন আর অফলাইন হোক, আপনি সকল ধরনের নলেজ পাবেন। কারণ এখানে আপনার সোর্সিং A to Z, আপনার চকবাজার কোথায় কোথায় কী পাওয়া যায়, চকবাজার নারায়ণগঞ্জে কোথায় কাপড় পাওয়া যায়, গাজীপুরে সমস্ত কিছু আমি কিন্তু এখানে সোর্সিং দিয়ে দিয়েছি, কোথা থেকে প্রোডাক্ট পাবেন না পাবেন সব কিছু। তো আমার মতে বিশ্বাস যে আপনারা এই বইটা নিলে 100% যে আপনারা সন্তুষ্ট হবেন। তো আমি মনে করি যে আপনারা চাইলে আমার উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা এই বইটি অর্ডার করে ফেলতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।